হ্যালো আমার বন্ধুরা, আজকে আমি গ্রামের বাড়ি থেকে আমার নিজের জমি থেকে মূলা শাক নিয়ে এসেছি। ওই মূলা শাকগুলো এত টাটকা ছিল, কিন্তু মাছ ছিল না ফ্রিজে, এসে দেখি আমার মাছ নেই। ওই মূলা শাক খাওয়ার জন্য মাছ নিতে গেলাম, মা মেয়ে দুজনে বাজারে ছুটে গেলাম, যে দেখি যে টাকি মাছটা পেয়েছি। কিন্তু টাকি মাছটা পেয়েছি, রাত তো অনেক হয়ে গেছে, এখন তো মাছ তো বাড়িতে গিয়ে বানাতে পারবো না। তখন কি করবো, দাদাকে বললাম দাদা মাছটা বানিয়ে দিবেন। দাদা বললো হ্যাঁ দিতে পারি, কিন্তু টাকা একটু বেশি করে দিতে হবে দিদি। বললাম ঠিক আছে তাও নেবেন। আমি হাফ কেজি টাকি মাছ নিলাম। ওখান থেকে টাকি মাছ দাদা বানা টানা দিল, কিন্তু বানিয়ে দেওয়ার পরে মনে হচ্ছিল যে ফ্রিজে তো হাঁসের ডিম নেই। আমার মেয়ে হাঁসের ডিম খুবই পছন্দ করে, তখন দৌড়ে হাঁসের ডিমের দোকানে গেলাম, দেশি হাঁসের ডিম। বললাম দাদা 4 হালা হাঁসের ডিম দেন তো। বললো দিদি 2 হালা আছে। হাঁসের ডিম 4 হালা হবে না, 80 টাকা হালা নিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? হ্যালো আমার বন্ধুরা, আজকে আমি গ্রামের বাড়ি থেকে আমার নিজের জমি থেকে মূলা শাক নিয়ে এসেছি। ওই মূলা শাকগুলো এত টাটকা ছিল, কিন্তু মাছ ছিল না ফ্রিজে, এসে দেখি আমার মাছ নেই। ওই মূলা শাক খাওয়ার জন্য মাছ নিতে গেলাম, মা মেয়ে দুজনে বাজারে ছুটে গেলাম, যে দেখি যে টাকি মাছটা পেয়েছি। কিন্তু টাকি মাছটা পেয়েছি, রাত তো অনেক হয়ে গেছে, এখন তো মাছ তো বাড়িতে গিয়ে বানাতে পারবো না। তখন কি করবো, দাদাকে বললাম দাদা মাছটা বানিয়ে দিবেন। দাদা বললো হ্যাঁ দিতে পারি, কিন্তু টাকা একটু বেশি করে দিতে হবে দিদি। বললাম ঠিক আছে তাও নেবেন। আমি হাফ কেজি টাকি মাছ নিলাম। ওখান থেকে টাকি মাছ দাদা বানা টানা দিল, কিন্তু বানিয়ে দেওয়ার পরে মনে হচ্ছিল যে ফ্রিজে তো হাঁসের ডিম নেই। আমার মেয়ে হাঁসের ডিম খুবই পছন্দ করে, তখন দৌড়ে হাঁসের ডিমের দোকানে গেলাম, দেশি হাঁসের ডিম। বললাম দাদা 4 হালা হাঁসের ডিম দেন তো। বললো দিদি 2 হালা আছে। হাঁসের ডিম 4 হালা হবে না, 80 টাকা হালা নিয়ে এসেছে, বুঝতে পেরেছেন?